আমাদের ছেলেটার পড়াশুনো তো কোনো ব্যবস্থা করলে না? আমার দ্বারা আর সম্ভব নয়। কেন? দেখো, আজ তোমার ছেলেকে নাই নাই করে 10টা স্কুল পরিবর্তন করেছি, কোনো স্কুলেও টিকতে পারে না। আর তোমার ছেলের জ্বালায় মাস্টারগুলো অতিষ্ঠ হয়ে গেছে। তাই বলছি যে আমার দ্বারা আর লেখাপড়া সম্ভব নয়। আচ্ছা, তাহলে আমি কি করবো বলো? হ্যাঁ, আমি একটা মেয়ে ছেলে হয়ে আমি বা কি করি? কোনো কথা হবে না। শোনো, তুমি যদি পারো তোমার ছেলেকে তুমি স্কুলে ভর্তি করো। তো তুমি বলছো কোথাও নাকি আর স্কুল নেই, তা কোথায় ভর্তি করব? শোনো, আমাদের গ্রামে একটা স্কুল হয়েছে, নতুন একটা স্কুল হয়েছে। কি? ওই যে পটা ইন্টারন্যাশনাল হাই স্কুল। কি? পটা ইন্টারন্যাশনাল হাই স্কুল। যাও, যদি পারো ওই স্কুলে তোমার ছেলেকে ভর্তি করে দিয়েছো। হ্যাঁ, আমার একটা কাজে আমি একটু বাইরে যাচ্ছি, সন্ধ্যাবেলায় ফিরবো। ঠিক আছে, তাহলে আমি আমার ছেলেকে নিজেই ভর্তি করব, দেখি ও এবার পারে কি না। ঠিক আছে, তাই করো। না, ছেলেটাকে নিয়ে তো খুব মহা মুশকিলে পড়লাম। আরে হাবুল, হাবুল। মা, আমায় ডেকেছো মা? হ্যাঁ বাবা, তোমায় আমি দেখেছি। তা সারাদিন যে খালি ঘোরাঘুরি করে বেড়াচ্ছ, তা স্কুলে লেখাপড়া শিখতে হবে না? মা, আমি তো স্কুলে লেখাপড়া শিখতে চাই, কিন্তু কোনো স্কুলে আমাকে রাখে না। কেন? ওই স্কুলের মাস্টাররা যা না জানে তার থেকে বেশি আমি জানি, তো ওই জন্য আমাকে ছেড়ে দেয়। বুঝতে পেরেছি। চলো, আজকে তোমাকে ওই পটা ইন্টারন্যাশনাল হাই স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। শোনো বাবা, ওই ভর্তি করতে গেলে কিন্তু অনেক কিছু তোমার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করবে। তুমি ঠিকঠাক যদি উত্তর দিতে পারো তাহলেই তোমাকে স্কুলে ভর্তি নেবে। তুমি কোনো চিন্তা করো না মা, এমন প্রশ্ন যদি করে আমি উত্তর দেওয়ার চোটে মাস্টার হয়তো হাটপিল করে মারাও যেতে পারে। ওই কথা বলতে নেই, চলো তোমাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসি। চলো। বেশ, তবে তাই চলো। এই, তোরা সবাই স্কুলে এসে গেছিস তো? আগে হ্যাঁ, আমরা সবাই এসে গেছি। শোন, আজকে কিন্তু আমাদের স্কুলে একটা মাস্টার আসবে। মাস্টারটা নাকি খুব বেকায়দা রাগী, বুঝলি? তুই কোনো চিন্তা করিস না, আমি তো আছি। মাস্টারটাকে এমন ঘোল খাওয়াবো না, মাস্টার রাখতেই পারবে না। এই এই, ওখানে বসিস নে, ওই দেখ মাস্টার আসছে, ওই যে হেঁটে আসছে, ওই দেখ। ওই ওই ওই, এই কে? হ্যাঁ, নমস্কার মাস্টারমশাই, নমস্কার। হ্যাঁ ঠিক আছে, তোমরা বসো বসো বসো। তা যাক, স্যার, নমস্কার নমস্কার। থাক বাবা, থাক থাক। এ পেন্নাম পেন্নাম পেন্নাম। ঠিক আছে ঠিক আছে, বসো, তোমরা বসো। শোনো, তোমাদের সব পড়াশুনো ঠিক মতো হয়েছে তো? না না, কোনো চিন্তা নেই, আমাদের পড়াশুনো ঠিক মতো হয়ে গেছে। ঠিক আছে, বসো। আসতে পারি স্যার? কে? হ্যাঁ, আসুন, ভিতরে আসুন। বলছি, আপনার এই পটা ইন্টারন্যাশনাল স্কুলে আমার এই ছেলেটাকে একটু ভর্তি করতে চাই। এ তো ভালো কথা। ঠিক আছে, আপনার ছেলেকে আমি কিছু প্রশ্ন করব, যদি ঠিকমতো উত্তর দিতে পারে তাহলেই আমি ওকে স্কুলে ভর্তি নেব। আপনি সামনে ওই যে রুমটা আছে, বসার জায়গা, ওইখানে গিয়ে বসুন, দরকার হলে আপনাকে ডাকবো। ঠিক আছে বাবা। হাবুল। হ্যাঁ মা, ভালো করে উত্তর দিস, ঠিক আছে? ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি বাইরে গিয়ে বসো, দেখো না কি উত্তর দেব। ঠিক আছে, আমি আসি। এই খোকা, এদিকে এসো। হ্যাঁ, শোনো, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দিলে তুমি স্কুলে ভর্তি হতে পারবে। হ্যাঁ বলুন। প্রথমে জিজ্ঞাসা করছি, তোমার নাম কি? আগে আমার নাম? হ্যাঁ। আমার নাম হচ্ছে লেবুধর গুড় খাকে। কি নাম? লেবুধর গুড় খাকে। আচ্ছা, তোমার বাবার নাম কি? বাদাম ধর গুড় খাকে। বাবা বাবা। আচ্ছা, তোমার মায়ের নাম কি? বেদানা কুমারী গুড় খাকে। বাপ রে বাপ, সব তো তোমরা ফলের বাগান দেখছি। যাকে শোনো,
আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করছি, ঠিকঠাক উত্তর দেবে। আচ্ছা বলো তো, একটা ঝুড়িতে 10টা আপেল আছে, তার মধ্যে 2টো পচে গেল, তাহলে ওই ঝুড়িতে আর কটা আপেল থাকবে? কেন, ওই ঝুড়িতে 10টা আপেলই থাকবে? কি করে? আরে আমি বলছি ঝুড়িতে 10টা আপেল আছে, তার মধ্যে 2টো পচে গেল, হ্যাঁ, তাহলে ওই ঝুড়িতে কটা আপেল থাকবে? 10টাই থাকবে। তার কারণ যদি 2টো আপেল পচে যায় সেটা তো আর কলা হয়ে যাবে না, আপেলই থাকবে। আর তাছাড়া সেগুলো ঝুড়িতেই থাকবে, আমি তো ফেলবো না, যার জন্য 10টাই থাকবে। বাপ রে বাপ, তোমার তো ভালোই ইন্টেলিজেন্ট ছাত্র তুমি দেখছি। আচ্ছা বলো তো, আরেকটা প্রশ্ন করছি। হ্যাঁ বলুন। এমন একটা জিনিস আছে যে পড়লেও জ্বালা আর খুললেও জ্বালা, যদি তুমি পড়ে থাকো তাতেও তোমার বিপদ হবে, আর যদি খুলে দাও তাতেও তোমার বিপদ হবে। এমন কি জিনিস আছে বলো তো? মাস্টারমশাই, এটা তো সামথিং ব্যাপার। কিরকম? ধরুন আপনি একটা লুঙ্গি পরে বাজারে যাচ্ছেন, হ্যাঁ, তো বাজারে যেতে যেতে বাজারের মধ্যে যখন গেলেন আপনার নেশা লেগে গেছে, তখন আপনি একটা বিড়ি ধরালেন। বিড়ি ধরিয়ে যখন আপনি ওই দেশলার কাঠিটা ফেলতে গেলেন, দেশলার কাঠিটা পায়ের কাছে পড়লো আপনার, অমনি সঙ্গে সঙ্গে আপনার লুঙ্গিতে ধরে গেল। তা ধরে গেলে এইবার আপনি নিচে কোনো আন্ডারও বা জাঙ্গিয়া পরেননি ওই লুঙ্গির, তখন যদি ওই যে নিচে আগুন ধরে যায় লুঙ্গিতে, তখন আপনি যদি খুলে দেন তাহলে তো আপনার কেলেঙ্কারি হয়ে যাবে, লোকের সামনে দাঁড়াতে পারবেন না। আর যদি না খোলেন তাহলে সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে। তার মানে ওটা পড়লেও জ্বালা আর খুললেও জ্বালা। বাবা বাবা, তুমি তো দেখছি খুব মেধাবী ছাত্র। আরে বাপ রে বাপ। আচ্ছা বলো তো, এমন কোন জিনিস আছে যেটা পুরুষে তৈরি করে অথচ পুরুষে ব্যবহার করতে পারে না, সেটা মেয়েরা ব্যবহার করে, সেটা কি বলো তো? মাস্টারমশাই, এটা আপনি বলতে পারলেন না? কেন? লেডিস টয়লেট। তার মানে? দেখুন, লেডিস টয়লেট পুরুষেরাই তৈরি করে, মানে লেডিস বাথরুম, পায়খানা, অথচ সেখানে পুরুষরা যেতে পারবে না। বড় একটা চার্ট টানানো থাকবে যে লেডিস বাথরুম বা লেডিস টয়লেট, পুরুষ প্রবেশ করিলে 500 টাকা জরিমানা। হ্যাঁ, বাপ রে বাপ, এ তো দেখছি বেকায়দা। আচ্ছা তুমি আবার বলো তো, তোমার হবি কি? হ্যাঁ, কি হব? আরে হব না, বলো হবি কি, মানে তুমি কি করতে ভালোবাসো? আগে আমি বই পড়তে ভালোবাসি। বাহ 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 বাহ। আচ্ছা বলো তো আরেকটা, যেখানে সেখানে মাঠে ঘাটে পায়খানা করা উচিত নয় কেন? এটা বুঝতে পারলেন না? যেখানে সেখানে তো আর পুকুর নদী থাকে না যে পায়খানা করে জল শোষ করবে, ওই জন্য যেখানে সেখানে পায়খানা করলে তো আর ওই ছুচু করতে পারবে না, যার জন্য যেখানে সেখানে পায়খানা করা উচিত নয়। বাপরে বাপ, সত্যি তুমি দারুণ ছাত্র গো, এইরকম ছাত্র যে অনেকদিন পাইনি। আচ্ছা আরেকটা প্রশ্ন করছি, এটা হচ্ছে শেষ প্রশ্ন, এটাই পরীক্ষায় তুমি পাশ করলেই তুমি স্কুলে ভর্তি হবে। ধরো না, একটা আম গাছে 20টি কলা আছে, 10টা আপেল পড়ে গেল, তাহলে ওই গাছে আর কটা নারকেল থাকবে? মাস্টারমশাই, ওই গাছে আর 30টা টমেটো থাকবে। ওই, সেটা কি করে সম্ভব? আম গাছে কোনোদিন টমেটো হয়? আপনার আম গাছে যদি নারকেল, আপেল, কলা এগুলো হতে পারে, তাহলে টমেটোও হতে পারে, বুঝেছেন? বাবা, সত্যি দারুণ ব্যাপার। হ্যাঁ সত্যি তোমার ট্যালেন্ট আছে, কিন্তু তোমার এত ট্যালেন্টে এই স্কুলে তোমার ভর্তি থাকা হবে না। এই যে হাবুলের মা, এদিকে এসো। স্যার, আমার ছেলে ভর্তি হতে পারবে তো? শোনো হাবুলের মা, তোমার হাবুলের যা জ্ঞান বুদ্ধি, তাতে আমাদের মতন স্কুলে যদি ও ভর্তি হয়, তাহলে আমরা মাস্টার যারা আছি ওর প্রশ্নের চোটে আমরা সব কিছু ভুলে যাব। তাই আপনার ছেলেকে এখান থেকে নিয়ে আপনি জাপান বা আমেরিকা কোথাও ভর্তি করে দেন, এর মাথার দাম অনেক হবে। তার মানে
মা, আসলে এই মাস্টাররা না আমার পড়ার উত্তর দিতে পারছে না, এই স্কুলে আমি ভর্তি হব না, চলো আমি অন্য স্কুলে যাই। না, তোকে নিয়েই আমার দেখছি যত জ্বালা হয়েছে, চল চল, তোকে আর এই স্কুলে থাকতে হবে না, চল। ওরে বাপরে, যেন ঘাম দিয়ে জ্বরটা ছাড়লো। এই বাচ্চারা শোনো, আজকে আমার ভীষণ কষ্ট হয়ে গেছে, আজকের মতন এইখানে স্কুলে ছুটি। হ্যাঁ, যাও, আগামী কাল থেকে এবার আবার স্কুল আসবে। মাস্টারমশাই, আমরা এত কষ্ট করে স্কুলে এসেছি, যখন স্কুল ছুটি দিলেন আজকে মিড ডে মিল তো আর খাওয়া হলো না, তাহলে একটুখানি আগুন দিন। এই আগুন কি করবি? পকেটে